তোমাকে লাগে আজকে আমি লই আইছি চমলক একটা রেসিপি। এই রেসিপিটা বানানো একটু কঠিন, তবে খাইতে এক্সের মজার। লও তাইলে এই চমলক রেসিপিটা তোমাকেও একটু দেখাই। যার লাগে প্রথমেই লইছি ডাব আর লইছি নুডলস। কি দেখে কি একটু আন্দাজ করতে পারতেছো আজকে কি রেসিপি হইতে আছে? এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার মাথার মধ্যে দিয়ে বাইরেছে। রেসিপিটা দেখে তোমরা আবার ভাবতে পারো এইটা আবার কেমন রেসিপি, তবে তোমরা বিশ্বাস করবা না, বানানোর পর খাইতে এতটা মজার হয়েছে না তার কি কমু। এইটা বানানোর লাগে কিন্তু আমারে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ আমি ডাব একদমই কাটতে পারি না। তোমরা তো দেখলাই অনেক কষ্ট করে ডাবটারে কাটতে পানিগুলো বাইর করে নিলাম, কারণ এই রেসিপিটার প্রধান উপকরণই হইলো এই ডাবের পানি। যার লাগে কিন্তু এই নুডলস রান্নাটা এক্সের মজার হইবে। ডাবের মধ্যে একটু একটু শ্বাস হয়েছে, আমি কিন্তু এইটারেও হালাই দিই নাই, এইগুলাও লইয়ে লইছি। খালি কিন্তু এইগুলো লই নাই, আর একটু মজাদার করার লাগে আরো কিছু উপকরণ লইছি। আর এইগুলো হলো পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লগে লইছি একটুখানি গাজর আর ধনে পাতা কুচি। ও হ্যাঁ, আমি কিন্তু কিছুটা মাংস কাটিয়ে ভাজিয়েও নিছি, আর লইছি একটা চিংড়ি মাছ। এখন নুডলস ভালো করে ভাঙ্গে ডাবের মধ্যে ভরিয়ে নিমু, আর হেইয়ের লাগে সব উপকরণ গুলো ডাবের মধ্যে ভরিয়ে নিমু। নুডলস তো সবাই অনেক মজা করে রাঁধতে পারে, কিন্তু এইরকম করে কি কোনো সময় নুডলস রাঁধতে খাইছো? কি কেউই খাও নাই তাই তো? তাইলে একবার হইলেও এরকম করে রাঁধতে খাইও। ডাবের মধ্যে না রাঁধতে চাইলে ডাবের পানিগুলো দিয়ে এরকম করে একবার রাঁধতে খাইও। বিশ্বাস করো, একবার খাইয়া পুরাই প্রেমে পড়ে যাবা। এই দেখো আমি ডাবের শ্বাসগুলো নুডলসের লগে দিয়ে দিতে আসি। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমরা কেডা কোন জেলা দিয়ে দেখতে আসো কমেন্ট করে জানাই দাও, আর আমার ভিডিও তোমাকে ধরে কেমন লাগে তাও কমেন্ট করে জানাই দাও। এখন দিয়ে দিমু ডাবের পানিটা। এই ডাবের পানিটাই কিন্তু এইটার স্বাদ দ্বিগুণ বাড়াই দেবে, সেই লেগে কিন্তু এই ডাবের পানিটাই দেওয়া লাগবে। তোমরা যদি এইরকম ডাবের মধ্যে রাঁধতে না চাও তাইলে ডাবের পানি দিয়ে এমনি রাঁধতেও খাইতে পারো, তবে কিন্তু মনে রাখবা এই ডাবের পানি ছাড়া অন্য কোনো পানি ব্যবহার করতে পারবা না। এখন দিয়ে দিলাম নুডলসের মধ্যে থাকা মশলাটা। এখন আবার একটু ডাবের পানি দিয়ে দিমু। ও হ্যাঁ, আর একটা জিনিস তো দিতে ভুললেই গেছি, একটুখানি তেল আর লবণ। সবগুলো উপকরণ দেওয়া হইলে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিমু। এখন ডাবের উপর ডারে ভালো করে আটকাই নিতে হইবে। ডাবের উপর দিয়ে আটকানোর সময় ভিডিও করতেই ভুলে গেছি, জাল লইগে আর তোমাকে দেখাইতে পারলাম না। এখন এই ডাবটারে অনেকটা সময় ধরে ভালো করে জাল দিয়ে নিমু, যাতে এর মধ্যে থাকা ময় মশলা গুলো ভালো করে রান্না হয়। অনেকটা সময় জাল দেওয়ার পর এখন আমি ডাবটারে উড়াই নিমু। দেখো ডাবটা কিন্তু অনেকটাই পুড়িয়ে গেছে। এখন এইটারে কিছুটা সময় থুয়ে দিমু ভালো মতো ঠান্ডা হওয়ার লাগিয়া। এই ফাঁকে আমি একটা ডিম পোস্ট করে নিমু। ডাবটা একটু ঠান্ডা হয়ে গেলে এর উপর দিয়ে ঢাকনাগুলো উড়াই নিমু। যেই না আমি উপর দিয়ে ডাবের ছোলাগুলো সরাইছি, অনেক সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। বিশ্বাস করো, আমি নিজেও ভাবতে পারি না এইটা এতটা সুন্দর হইবে। মধ্যে থাকা নুডলস গুলো কিন্তু অনেক সুন্দর করে রান্না হয়েছে। এখন নুডলস গুলো আমি একটা প্লেটে ঢালিয়ে নিমু। আমি তো গ্রানেই পাগল হয়ে যাইতেছি আর চিন্তা করতে আছি এইটা আমি কি রেসিপি বানাইলাম। দেখো ভিতরের নুডলস গুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। ডাবটা একটু ঠান্ডা হওয়ার পরও কিন্তু ভিতরে থাকা নুডলস গুলো অনেকটাই গরম ছিল। এইটা দেখতে যেমন চমৎকার, খাইতেও কিন্তু তেমনি মজার হয়েছে। তোমরা যারা নুডলস অনেক বেশি পছন্দ করো তারা একবার হইলেও এরকম করে রাঁধতে খাইও। কিন্তু বানানো একটু ঝামেলা, তবে মজার কিছু খাওয়ার লেগে এইটু ঝামেলা তো করাই যায়, তাই না? আমি তো এইটা খাইয়ে পুরাই ফিদা হইয়ে গেছি। এখন পোস্ট করে রাখা ডিমটা আর একটুখানি সস দিয়ে নিলাম। দেখো এইটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এখন এইটা দেখতে যাবো খাইতে ইচ্ছে করতে আছে, তারা আর দেরি করতে আসো কা, তাড়াতাড়ি বানাইয়ে খাও। খাইতে কিন্তু এক্সের মজার। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাকে দ্বারা কেমন লাগে কমেন্ট করে জানাই দাও। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।